বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটা কথা মনে হয়ে গেল যে রাখে আল্লাহ মারে খে আর মারে আল্লাহ রাখে খে। আর আল্লাহ সম্মান দিতে হইলে সম্মানিত করতে হইলে আটকায় খে। গত 30 ডিসেম্বর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্তেকাল করছেন। আমরা সব শোকাহত মর্মাহত। দোয়া করি আল্লাহ যেন তাদের বেস্ট নসিব করেন। তাই আমি ফেসবুকে দেখছি আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে থাকি অনেক নেতাকর্মী তারা ফেসবুকের মাধ্যমে শোক বার্তা জানাইছেন, সমবেদনা জ্ঞাপন করছেন। তারা আন্তরিকভাবে ধন্যবাদ। কারণ আমরা ও রাজনীতি চাই যেটা প্রতিযোগিতা থাকবো, প্রতিহিংসা থাকতো নাই। যদিও এগো সম্ভব নাই উচ্চ পর্যায়ে থাকি যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়। যাই হোক, এখন কত হইল গিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে আল্লাহ দেশ সম্মানিত করছেন। সারা দেশের মানুষ যে সম্মান দেখাইছেন, ওগো আল্লাহর দরবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ যদি কেউরে সম্মানিত করতে হয়, সম্মান দিতে হয়, তে আল্লাহর পরিকল্পনা মতো সবকিছু করবা। যেমনটা হয়েছে বেগম জিয়ার মৃত্যু। যেমন যদিও কথাগুলা যারা আওয়ামী ভাই আছেন তার কাছে একটু কষ্ট লাগতে পারে, বাট ওটা বাস্তব। যদি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় বেগম জিয়ার ইন্তেকাল হইতো, তে আমরা কয়েকটা জিনিসের সম্মুখীন হইতাম। যেমন প্রথমত জানাজার স্থান নির্ধারণ লইয়া একটা দ্রুমজাল সৃষ্টি করত সরকার থাকি, প্রশাসন থাকি। দ্বিতীয়ত বিভিন্ন জেলা থাকি যারা জানাজাত যাওয়ার লাগে রওনা দিলানে তারা বিভিন্ন জায়গায় জায়গায় বাধার সৃষ্টি করা হইল প্রশাসন থাকি। বিভিন্ন রকম চেকপোস্ট করুক, বিভিন্ন তল্লাশি করুক, প্রশাসন থাকি সংবাদ সম্মেলন করলনে প্রশাসন তারা কইলনে যে গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটা খবর আছে যে নাশকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এর লাগি আমরা নিরাপত্তার স্বার্থে এইগুলা করলাম, যেগুলো তার মুখস্থ আছিল। তৃতীয় জিনিসটা হয়েছে গিয়া যে যে জায়গাত দাফন করা হয়েছে এই জায়গাত দাফন করতে হইলে তারা টোটালি বাধা দিল নে। চতুর্থ, জনাব তারেক রহমান সাহেব দেশ আইসুন, তখন হয়তো তড়িগড়ি করে দেশ আওয়াও সম্ভব হইল না নে। প্লাস আওয়ামী লীগ সরকার ক্ষমতাত এই জিনিসটা একটা দ্রুমজাল সৃষ্টি হইল নে। যাই হোক, আল্লাহ সহায়, আল্লাহর শুক্রিয়া, শেষ টাইমে মার শেষ বিদায়ের সময় উপস্থিত থাকতে পারছেন। এই যে জিনিসগুলা আমি কইলাম যে যারা কষ্ট লাগবো কথাগুলো শূন্য, যদি কষ্ট লাগে আপনি একবার বালিশ খল্লা তৈয়া আপনি আমলিগো যদি করেন একবার খল্লা তৈয়া চিন্তা করেন জানো আমি যে 4টা জিনিস কইছি 4টার মাঝে আপনি 4টা ফালাইতে পারতা নাই। আপনি যদি বুকু হাত দিয়া চিন্তা করেন একজন মানুষ হিসাবে 4টা ফালাইতে পারতা নাই। আমার ভুল হইতে পারে, 2টা সঠিক হইব, 2টা নয় 1টা সঠিক হইব। সুতরাং কষ্ট পাইবা না। আমরা একইন্য বাই খের মনে কষ্ট দিয়া আমরা কিছু করতাম চাই না কোনো সময়। আমি আর কথা আমি কই সবও মানুষ মাত্র মরণশীল। আজকে আপনি খাইলে আমি সবও যাইতে হইব। সুতরাং বাস্তবতাতে এটা কিছুটা হইলে মানতে হইব। আর আপনারা কষ্ট পাওয়ার কিছু নাই ও কারণে যে 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 দল করেন দলের প্রধানে যদি কোনো কটূক্তি, কোনো অনুপযোগী অনুচিত বক্তব্য দেন,
তে দলর এরা কেউ যেরকম এগো সমালোচনা করে না, করতে পারে না বা শুধরাইতেও পারে না, নীরবে হজম করে। বাট কিছু ভালো মানুষ আছেন যারা কিছু না হইতে পারলেও, সমালোচনা না করতে পারলেও এরা মনে মনে অনুতপ্ত হইন যে আসলে এই বক্তব্যগুলা উচিত নাই, এই কটূক্তি করা, এইরকম কটূক্তি করা ঠিক হইছে না। বাট সপ্তাহ পরে যে দলের প্রধানের বিরুদ্ধে তো আর কেউ লেখতো নাই বা হইতো নাই যে দলের প্রধান এটা ভুল হয়েছে, চেষ্টা করবো এটারে সাফাই গাওয়ার। যাই হোক, এটা যার যে ইচ্ছা, যার যে রাজনীতি। তবে আমি যে কথাগুলা কইলাম, একজন মানুষ হিসাবে, সৃষ্টির সেরা যে আশরাফুল মাখলুকাত হিসাবে আমরা রাজনৈতিকভাবে চিন্তা না কইরা নিরপেক্ষভাবে চিন্তা করি দেখুন যেন আমার কতটুকু সঠিক, কতটুকু ফালানি যাইব আমার কথাগুলো। আল্লাহ সব হেফাজত কর্তা। আমরার তিনজন মানুষ আসলা, আমরা ছোট থাকতে যারা নাম শুনছি বা দেখছি, যেমন জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদ এরশাদ, দানের শিশর বিএনপির বেগম খালেদা জিয়া, আর আওয়ামী লীগের শেখ হাসিনা। তো আমরাও তিনজনেরও চিনছি বা চিন্না আইছি ও পর্যন্ত। এর মাঝে দুইজন নাই, আল্লাহ তার বেশ নসিব কর্তা। আর একজন আসইন, আমি দোয়া করি আল্লাহ তাইনরে নেক হায়াত দিতা। সবাই ভালো থাকবা, সবার লাগি দোয়া রইল। আসসালামু আলাইকুম।